নমস্কার, আপনারা সবাই আশা করি ভালো আছেন। তো এখন বর্তমানে সরকারি প্রকল্পের একটা প্রকল্প যেটা জমা দিতে হচ্ছে সেটা হচ্ছে কৃষক বন্ধু। তো কৃষক বন্ধু এখন পঞ্চায়েতে জমা নিচ্ছে, কোনো জায়গায় কোনো ক্যাম্প করে জমা নিচ্ছে। তো আপনাদের যেভাবে জমা নিচ্ছে আপনারা কিন্তু কৃষক বন্ধু ফর্মটা ফিল আপ করে জমা করবেন। কিন্তু এর মধ্যে যে বিষয়গুলি হচ্ছে যে কৃষক বন্ধু ফর্ম ফিল আপের সঙ্গে কী কী ডকুমেন্টস লাগছে, এবং আরেকটা বিষয় যেটা আপনাদেরকে জানতে হবে যে পর্চা যেটাকে রেকর্ড বলছে, সেই পর্চা কি যে আমাদের পুরাতন পর্চা সেটাই কি দেব না নতুন করে পর্চা বানাবো? কারণ সরকার বলেছে যে নতুন তারিখের পর্চা তাদের চাই। মানে আপনার যে জমিটা সেটা কি আপনি বিক্রি করে দিয়েছেন না আপনার নামেই আছে সেটার কিন্তু প্রমাণ চাই। তার জন্য নতুন করে কিন্তু রেকর্ড দিতে হচ্ছে, মানে পর্চা দিতে হচ্ছে। তো এই বিষয়ে আমি আপনাদেরকে খুলে বলি যে আপনি যদি রেকর্ড বের করতে চান, তো আপনাকে রেকর্ড বের করতে গেলে 2 দিন আগে অ্যাপ্লাই করতে হবে। তবে কিন্তু আপনি রেকর্ডটা পাবেন, কারণ 2 দিন পরে অনলাইনে তাকে পারমিশন দেবে, তবেই সে কিন্তু ওই পর্চাটা বের করতে পারবে। তো 2 দিন সময় লেগে যাচ্ছে, হয়তো আপনাদের জমা হয়তো আজকেই শেষ, আজকে হয়তো জমা নেবে তারপর আর নেবে না। কিন্তু জমা যদি শেষও হয় তবুও আপনাদের জমা হয়তো যে ক্যাম্প করে নিচ্ছে বা পঞ্চায়েতে নিচ্ছে তখন হয়তো ব্লকে গিয়ে জমা দিতে হবে। তো এখন বিষয় হচ্ছে যদি আমি পর্চা না দিই তাহলে কি আমাদের ফর্মটা বাতিল হয়ে যাবে? তো বন্ধুরা, এটাও নয়, আপনারা যদি পর্চা না দেন নতুন করে, তবু আপনাদের ফর্ম বাতিল হয়ে যাবে না। আপনাদেরকে একটা তথ্য বের করতে হবে যেটা অনলাইনে 2 মিনিটে বেরিয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কাগজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমির তথ্য, এটা হচ্ছে পর্চার তথ্য। এখানে পর্চাতে যেগুলি লেখা থাকে খতিয়ান নম্বর, দাগের নম্বর, তারপরে নাম, ঠিক আছে, জমির পরিমাণ, সব কিছু লেখা থাকবে। তো এটা হচ্ছে আপনার তথ্য। আর এখানে দেখতে পাচ্ছেন লাইভ ডেটা অ্যাজ 19/7/2026, মানে এটা হচ্ছে কালকের তারিখের 8টা 18। তো এটা কালকের রাতের 8টা 18-তে আমি বের করে নিয়ে এসেছি অনলাইন থেকে। তো এটা আপনারা বের করে নেবেন বাংলার ভূমি যে অ্যাপ, সেখান থেকে এই ডিটেলসটা বেরিয়ে যাচ্ছে। তো অনলাইনে প্রিন্ট আউট করে আপনারা বের বের করে নেবেন। তো এই যে তথ্য এটা যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে, তাহলে কিন্তু আপনাদেরকে নতুন করে পর্চা বের করার কোনো প্রয়োজন নেই। আপনারা পুরাতন যে পর্চা বা রেকর্ড যেটি আছে সেটি আপনারা জমা দেবেন, তার সঙ্গে এই যে কপিটা, এই কপিটাও কিন্তু তার সাথে দেবেন। তাহলে তারা ভেরিফাই করবে যে এই যে তথ্যটা আছে সেটা কিন্তু বর্তমান তারিখে 2026 সালের। তখন আপনাদের কৃষক বন্ধুর টাকাটা আপনারা নিশ্চয় পাবেন। কিন্তু যদি আপনারা ওই পুরাতন পর্চায় দেন তাহলে কিন্তু এখানে একটু রিস্ক আছে, কারণ এখানে আপনি টাকা নাও পেতে পারেন। কারণ আপনার জমি আপনি বিক্রি করে দিয়েছেন না আপনার নামে আছে না কারো নামে ট্রান্সফার করেছেন, সেটা জানার জন্য কিন্তু এই জিনিসটা দিতে হচ্ছে। তো সোজা কথা হচ্ছে আপনারা এই বাংলার ভূমি থেকে এই তথ্য বের করে পর্চার তথ্য বের করে দিয়ে দেবেন, ঠিক আছে। আর এই যে একটা জেরক্স দেখতে পাচ্ছেন পর্চার জেরক্স, এটাও কিন্তু আপনারা দেবেন, তার সাথে এটাও দেবেন, পরপর সাজিয়ে দেবেন, ঠিক আছে। আগে যেভাবে সাজান, আগে এই তথ্য দেবেন তারপরে কিন্তু এই পর্চাটা দেবেন, কারণ তথ্যটা আগে চোখে পড়া উচিত। তারপর আপনার ওই যে আপনার ওই তথ্যর সাথে পর্চাটা সেটাও কিন্তু আপনার দিতে হবে, তারপরে বিভিন্ন ডকুমেন্টসগুলো দেবেন। তো এটা হচ্ছে কৃষক বন্ধুর ফর্ম। এখানে আপনাদেরকে বলি, এখানে যারা মিস্টেক করছেন যে আইডি নম্বর, কৃষক বন্ধু আইডি নম্বর অনেকেই দিচ্ছে না। তো কৃষক বন্ধু আইডি নম্বর আপনারা অবশ্যই দেবেন, এটা কিন্তু আপনাদের মোবাইল থেকে বের হয়ে যাবে। কিভাবে বের করবেন? কৃষক বন্ধু লিখবেন গুগলে,
কৃষক বন্ধু লেখা পর যে প্রথম ওয়েবসাইট আসবে কৃষক বন্ধুর, সেটা যাবেন, নিয়ে বাংলার কৃষকের নথিপত্র তথ্য লেখা থাকবে, সেখানে আপনি ক্লিক করে ভোটার কার্ড এবং ভোটার কার্ডের নাম্বার দিয়ে কিংবা আধার কার্ডের নাম্বার দিয়ে এই কৃষক বন্ধু আইডি বেরিয়ে যাবে। আর আরেকটি ব্যাপার যেটা হচ্ছে যে আমি যে ভোটার বা যে বিধানসভার আমি ভোটার, সেখানকার যে বিধানসভা নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার, এই তিনটি জিনিস লাগছে। তো অনেকে পার্ট নাম্বার এবং বিধানসভা নাম্বার জানে, কিন্তু হয়তো সিরিয়াল নাম্বারটা জানে না। তো এটাও কিন্তু আপনি অনলাইনে বের করে নিতে পারবেন, মানে মোবাইলে বের করে নিতে পারবেন ঘরে বসেই। সেটা হচ্ছে ভোটার ইনফরমেশন লিখে সার্চ করবেন। ভোটার ইনফরমেশন লিখে সার্চ করার পর এখানে আপনি ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে আর ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে এবং একটা ক্যাপচার ফিল করে কিন্তু আপনারা এখানে পার্ট নম্বর, তারপরে বিধানসভা নম্বর এবং সিরিয়াল নাম্বার সবগুলি পেয়ে যাবেন। আর একটি বিষয় যেটা হচ্ছে যে ওই ভোট দেওয়ার আগে যে স্লিপটা দিয়েছিল বা যে কাগজটা দিয়েছিল ভোটার স্লিপটা, সেটা হয়তো অনেকের নাই, এটা কিন্তু লাগছে। তো যাদের নাই তারা দেবেন না, কিন্তু অবশ্যই এই ফর্মে আপনার সিরিয়াল নাম্বারটা বসাবেন এবং পার্ট নাম্বার এবং বিধানসভা নাম্বারটা বসাবেন। আর যাদের আছে তারা অবশ্যই ওই ভোটার স্লিপটা জেরক্সটা দেবেন। আর কী কী ডকুমেন্টস লাগছে আপনাদেরকে বলে দিই। তো বন্ধুরা, এই ফর্মে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে আপনাদের যত ডকুমেন্টস আছে, ওয়াল ডকুমেন্টস সবগুলি দিতে হবে, এটা কিন্তু এখানে বলে দিয়েছে। ঠিক আছে, ভেরিফাইড দ্য সাবমিটেড অ্যাপ্লিকেশন উইথ ওয়াল ডকুমেন্টস, চেক বেসিক ডেটা উইথ কেবিএন ডেটাবেস, মানে কেবি আইডি মানে কৃষক বন্ধু আইডি দিয়ে আপনার পোর্টালে ফাউন্ড করবে। ঠিক আছে, তো অল ডকুমেন্টস দিতে বলেছে। এবার অল ডকুমেন্টস বলতে আপনি কে কে দেবেন সেটা আমি আপনাদেরকে বলে দিই। অল ডকুমেন্টস বলেই যে আপনি যত ডকুমেন্টস আছে সব দেবেন সেরকমও নয়, ঠিক আছে? আপনাকে বলতে পারে কিন্তু আপনি সেরকম দেবেন না। আপনি দেবেন, দেখেন, ভোটার কার্ড, আধার কার্ড, ঠিক আছে, প্যান কার্ড দেওয়ার প্রয়োজন নেই, হলো। তারপর আপনার জমির তথ্য এই কাগজটা বের করে দেবেন, তার সাথে পর্চাটা জেরক্স করে দেবেন, আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স। ঠিক আছে, এই যে ডকুমেন্টসগুলি এগুলো দেবেন। আপনি অ্যাপ্লাই করছেন, তার সাথে আপনি আপনার স্ত্রীরও কিন্তু ওই একই ডকুমেন্টস আপনার সঙ্গে জমা দিতে হবে। আর আপনার যে স্ত্রীর অ্যাপ্লিকেশন করে, তাহলে আপনার ডকুমেন্টসও কিন্তু ওই ডকুমেন্টসে দিতে হবে। আর নিজের নিজের ডকুমেন্টসে নিজে নিজে সই করবেন, আর এখানে যে অ্যাপ্লিকেশন সে সই করবে। তো আপনাদেরকে ফুল বিষয়টা আমি কিন্তু বুঝিয়ে বললাম। এরপরেও যদি আপনাদের কোনো প্রবলেম থাকে বা জানতে কোনো হয়, তো আপনি কমেন্টে অবশ্যই জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।